হইছে গিয়া এডস ম্যানেজারের মাধ্যমে কিলা আমরা ফেসবুকটা বুস্টিং করব। বুঝছেন নাকি? তা মানে এগু হইছে প্রফেশনাল। আপনি যে ওই জায়গার কোনো যদি এজেন্সির জব করেন, আপনার কিন্তু প্রফেশনালি কিন্তু আপনার কিটা করতে হইব, বুস্টিংটা করতে হইব। মোটামুটি ম্যানুয়ালির মতো আর কি, সামান্য কিছু জায়গার চেঞ্জ, আর কিছু না। এগুলো একটা সুবিধা হইল গিয়া এডস ম্যানেজারের মাধ্যমে করলে কি হইব, আমরা ফেসবুক ইনস্টাগ্রাম একলগে দুটাও কিন্তু কি হই যায়, বুস্টিং করা যায়। ওটা হইল গিয়া সুবিধা। আর আর বাকি সব আহামরি কোনো চেঞ্জ নাই। আপনারা ক্লাসটা দেখলে বুঝতে পারবা। তো আমরা ক্লাসে যাই। এখন হোক আছেন, আমার বুস্টিং করতে হইলে ফার্স্টে আমার কিতা লাগবে, একটা একটা আমার অ্যাকাউন্ট অথবা পেজ লাগবে স্বাভাবিক। এখন আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টও কিন্তু আপনারা চেক করে দেখেন যেন আপনারা সবাইরে কিন্তু একটা এডস ম্যানেজার একটা দিয়া দেয়। আপনারা অন্য দেখুন যেন এডস ম্যানেজার একটা দিয়া দেয়। ওই জায়গা দেবা আপনারা এডস একটা ম্যানেজার 100% পাইবা। আপনারা ওই জায়গাতে একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরেও দোকাইনও কিন্তু একটা দেওয়া আছে কিটা এডস ম্যানেজার। এগুলো আপনার এ টু জেড সবর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সরি ফেসবুক অ্যাকাউন্ট, এই জিনিসটা পাইবা। অ্যাকাউন্টও পাইবা, পেজও পাইবা পাইবা এগুলো এ টু জেড সবরে আপনার দিয়া দেয়। আপনারা ও জায়গা দিয়ে কিতা করবা, এডস ম্যানেজার করবা। তো আমরা এখন যাই। এখন আমরা তো স্বাভাবিক কিতা করতে হইব, আমরা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট কোনো সময় কিতা করতাম পারতাম না, বুস্টিং করতাম পারতাম না। বাট এগুলো যদি প্রফেশনাল মুডও থাকে তখন আমরা পারবো। তো আমার এই জায়গার পেজ, এখন আমি যে যেটা করলাম এটা অ্যাকাউন্ট না পেজও করলাম, 100% পেজও করলাম। তো দুঃখ আমি ফার্স্টে কিতা করলাম, এডস ম্যানেজার একটা কিতা দিলাম, ক্লিক দিলাম। ইনো একটু স্টেপ বেশি ও আর কি, আর কিছু না। এডস ম্যানেজারও ক্লিক করার পরে আমার কিন্তু ওই জায়গাতে অপশন আইব। বুঝছেন নাকি? তা ওই জায়গায় কিন্তু আমার অপশনগুলো আইব। ও দুঃখ এই জায়গাত আমার যে ই ক্যাম্পেইনটা চলেন না নি, আমি চাইলে না ই ক্যাম্পেইনটা এখন এডিট করে লোকেশনটা চাইলে চেঞ্জ করতাম পারবো। এ টু জেড প্রত্যেকটা জিনিস চাইলে এখন আমি চেঞ্জ করতাম পারবো। এটা মনে রাখুন যেন। আমরা আগে যে বুস্টিংটা, ও যে যেগুলো এখন অ্যাক্টিভ এটা চলে, এটা চাইলে আমরা এখন এ টু জেড প্রত্যেকটা, ও যে আমরা যে ও যে ওই যে একটা এজেন্সির করলাম না নি 2 দিন আগে, হ্যাঁ, ম্যানুয়ালি করছিলাম। ইনো স্বাভাবিক ইনো আইব না, এগু এমনি এগু জাস্ট এমনি আর কি, হিরোর আর কি, এগু জাস্ট এমনি ক্লিক করছিলাম হয়ে গেছে, আর কিছু না। বিষয় বুঝছেন নি এটা? ওইলো কাহিনী আর কি। তো এটাও আপনারা ওদের এডিটও মারলে আপনারা চেঞ্জ, অনেক ক্লায়েন্টে ইয়া হয় যে কতদিন তুমি আমার সিলেক্ট দিচ্ছে, এখন এগুলো টাকার চেঞ্জ করে দেও বা আমার টার্গেট অডিয়েন্স গুলা চেঞ্জ করে দেও, তখন কিন্তু আপনারা এডিটও ইয়া ওই জায়গা চেঞ্জ করবা। এখন আমরা নতুন ভাবে যদি আমরা একটা অ্যাডস ম্যানেজারের মাধ্যমে ক্রিয়েট করতাম চাইতে, আমরা কোন জায়গা ক্লিক দিব, ওই দুকা উপরে একটা সবুজ আছে, ওই দুকা ইনো লেখা আছে ক্রিয়েট। আপনারা কোনটা ক্লিক দিবা, ক্রিয়েটও ক্লিক দিবা। ক্রিয়েটও ক্লিক দেওয়ার পরে আপনার ইনো বাক্কা কয়টা অপশন আইব, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন অ্যান্ড সেলস। কারণ অ্যাওয়ারনেস মানে কি দেখো কাছেন আপনারা, ও তো আমি যখন অন্য ক্লিক দিব নিচে কিন্তু লেখা উঠবো। এখন অ্যাওয়ারনেস মানে কি আপনারা কিতা বুঝেন, আপনি মানে সচেতনতা বৃদ্ধি করা। আপনি কোনো আপনার দরকার নাই সেলস, আপনার দরকার নাই ট্রাফিক, আপনার দরকার, মনে করো আপনি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছেন, এখন আপনার দরকার মানুষের জানানি, তখন কি আপনি কোনটা সিলেক্ট করবা, অ্যাওয়ারনেস। এরপরে আইলো গিয়া ট্রাফিক। ট্রাফিক মানে কিতা, ও দোকাইন কিন্তু আপনার নিচে দেখাইব ট্রাফিক। ট্রাফিক হয়েছে গিয়া কিতা, আপনি আপনার পোস্ট লাইক আনতা, পরে আপনার পেজত ট্রাফিক আনতা বা বেশি লাইক আনতা, ফলো আনতা, ও জিনিসটা করলে আপনারা কিতা করতে হইব, মানে সুজা কথা আপনার ই অ্যাকাউন্ট বা পেজ বা পোস্ট সবচেয়ে বেশি মানুষ যেন আয়, তখন কি আপনি কোনটা সিলেক্ট করবা, ট্রাফিক। আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট আর ট্রাফিক মোটামুটি কিন্তু সিমিলার, মোটামুটি সেম হওয়া যায়। এঙ্গেজমেন্টের মাধ্যমে কিতা বুঝার যে আপনি যত বেশি মেসেজ আনার ট্রাই করবা, তারপরে ভিডিও ভিউজ বাড়ানির ট্রাই করবা, পোস্টর এঙ্গেজমেন্ট বাড়ানির ট্রাই করবা, বা লাইক, পেজের লাইকও বাড়ানির ট্রাই করবা। তো ট্রাফিক আর এঙ্গেজমেন্ট মোটামুটি সিমিলার, এটা আপনারা মাথায় রাখুন যেন। এই তিনটা অপশনের বিষয়টা আপনারা বুঝছেন নি। এরপরে ইনো লাস্ট 4 নম্বর একটা অপশন আছে লিডস। এটার মানে কিটা ফোকাসেন, আমরা মাঝে মাঝে দেখুন না অনেক ফর্ম ফিল আপ পাই না, বা আপনার মনে করা কিছু ইনফরমেশন দরকার আপনার প্রোডাক্ট সম্পর্কে,
আপনি তখন কিছু অ্যাকশন এড করি কিতা কিতা দিলেইলা লিডসর মাধ্যমে বুস্টিং করে লিলে তখন গিয়া কিতা হইব আপনি চাইরা যে আপনার মুখে একটা মোটর মোটর বাইক আছে আপনি ইগু বাজারও ছাড়ছেন এখন আপনি চাইরা যে মানছে ইগু সম্পর্কে আপনার কতটুকু মানে পজিটিভ আর নেগেটিভ তখন আপনি একটা কিতা কার্ড বানাইয়া বা কোয়েকশন আনসার বানাইয়া কিতা দিলেইলা বুস্টিং করে লিলে তখন অনেকে ইগু কিতা করবো ফিল আপ করবো ইয়েস অর নো তার কতটুকু জনপ্রিয়তা আপনি কোয়েকশন দিয়া দিলা তারা কিতা দিয়া দিল আনসারটা দিয়া দিল তখন আপনি ও কিতা করবা লিডসা কিতা করবা সিলেক্ট করবা এখন হইছে আরেকটা হইছে কি অ্যাপ প্রমোশন এটার মানে কিতা খুব কাছেন মনে করেন আপনি একটা অ্যাপ বানাইছেন এখন আপনি চাইরা যে অ্যাপটা যেমন মানুষরে দেখাইতা পাশাপাশি এই অ্যাপটা যেন মানুষে কিতা করে ইনস্টল করে তখন কি আপনি কোনটা সিলেক্ট করবা অ্যাপ প্রমোশন আর একবারে লাস্টে দিতে আইছে এটা কোনটা এটা হইছে সেলস আপনি যদি আপনার প্রোডাক্টর সেলস বাড়াইতে চান তখন আপনি ডাইরেক্ট কোনটা সিলেক্ট করবা আপনি ডাইরেক্ট সেলসটা সিলেক্ট করবা বাট আমরা দিন শেষে কিন্তু যে অ্যাওয়ারনেসের কাজ কিন্তু ট্রাফিকেও করিয়া দিলায় এঙ্গেজমেন্টও করিয়া দিলায় এটা মনে রাখুন যেন তো আমরা কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে ট্রাফিক এঙ্গেজমেন্ট আর সেলস ও তিনটা জিনিস আপনারা 100 আপনারা যদি বুস্টিং করেন 100টা যদি কাজ করেন মিনিমাম 90টা পাইবা কিন্তু ট্রাফিক এঙ্গেজমেন্ট সেলস 90টা কিটা 95% কিন্তু ওই জিনিসগুলো আপনারা কাজ পাইবা এটা আপনারা মনে রাখুন যেন আমি মনে করি এঙ্গেজমেন্টটা কিতা করলাম সিলেক্ট রাখলাম আমার টার্গেট যে আমার পেজও যেন লাইক বাড়ে জাস্ট আমার টার্গেট এখন খালি পেজও আমি কিতা বাড়াইতাম লাইক বাড়াইতাম তখন কি আমি কোনটা সিলেক্ট করলাম এঙ্গেজমেন্ট তারপরে আমি কোনটা গেলাম কন্টিনিউ এরপরে যাওয়ার পরে আমার যে ওই ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যেটা আছে আমরা কোনটা এটা ডাইরেক্ট রাখি দিলাম তারপরে আমি কোনটা দিলাম কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু আমার এনে কিছু অপশন গুলো আইবো বিষয় বুঝছেন নাকি তা তো এখন আমি অপশন গুলো একটা একটা করি সিলেক্ট করি এখন ইনো কিতা কইছে ক্যাম্পেইনের একটা নাম দিতাম যে কোনো নাম দিবা তো আপনারা মনে করো ইনো যে ক্লায়েন্টের কাজ করবা নানি ও ক্লায়েন্টের নাম দিলেই আমি দিলাম জ্যাক 01 দিলাম জাস্ট নাম মাত্র একটা দিলাম তারপরে ইনো একটু নিচে যাইমু নিচে যাবার পরে দুকে ইনো আছে কিতা এই জিনিসটা মানে কিতা ফোকাসেন ইগো হইছে কিন্তু স্পেশাল এড ক্যাটাগরি তো ইগো আমরা কিতা করমু ইগো আমরা ধরার দরকার নাই এটা জিলা আছে আমরা ঠিক ওরকম রাখি দিমু বিষয় বুঝছেন নাকি তো এগুলো আমরা রান কিচ্ছু আমরা করলাম না জাস্ট আমরা ডাইরেক্ট রাখি দিলাম কারণ এগুলো আপনি যদি স্পেশাল এড ক্যাটাগরি যদি সিলেক্ট করি আপনি যদি বুস্টিং করার যান আপনার গতদিনও হয়েছে অনেক ইনফরমেশন গুলা চাইব অনেক সময় গিয়ে আপনার কিছু ডকুমেন্ট গুলা চাইব এগুলো আপনার কালেক্ট করতেও 3-4 দিন 1 সপ্তাহ লাগিয়ে দিতে পারে তো এগুলা যার কারণে এগুলো আপনারা এড বুস্টিং মানে স্পেশাল এড ক্যাটাগরি সিলেক্ট করবা না অনেক ক্লায়েন্ট আইব আইয়া কইব যে না তুমি আমার স্পেশাল এড ক্যাটাগরি কিতা করে দিতে হইব বুস্টিং করে দিতে হইব তখন আপনি তারে $10 জায়গা $300 চার্জ করবে তখন তো বা হে এমনো যাইব কি কইব না লাগতো না ঘটনা বুঝছে নাকি তাহলে সিস্টেমে হরাইয়া দিলেইবা তখন হে ইয়ান খান্দা খাজা দাইতো না কারণ স্পেশাল এড ক্যাটাগরি আপনি যদি বুস্টিং করার যাইন মানে আপনি সেম কাজ কিন্তু ইগো অফ করে আপনি করতে পারবা সেম কাজ দরকার আছে না আমার এই পেরাটা নেওয়ার অনেকে যখন আইয়া কইব তারে এখন আপনি $10 জায়গা $300 কইবা হে কইব এমনো কইব না ঠিক আছে তিয়ান তুমি আমার নরমালি জিলা আছে ওরকম এড বুস্টিং করিয়া দাও এমনো হে হরিয়া আইব ইনো একটা আছে গিয়া বাইং টাইপ ইগু একটাও আছে একটাও আপনারা রাখবা যেটা আছে এটা আপনারা রাখি দিবা রিজার্ভেশন আর লাগতো না যে অ্যাকশন আছে অ্যাকশনটা আপনারা রাখি দিবা চোখ বন্ধ করে এরপরে আপনার নিচে একটা অপশন আছে কিটা এঙ্গেজমেন্ট এটা ও জায়গা আইলে আবার আপনি কিটা করতে পারবা চেঞ্জ করতে পারবা বাট আমার চেঞ্জ ইকুইছে তার রেস্টুরেন্টের উপরে নির্ভর করবে এখন আপনি যদি চান যে রেস্টুরেন্টের মানুষ খালি জানতো তখন গিয়ে তো আপনি ট্রাফিক অ্যান্ড এঙ্গেজমেন্ট সিলেক্ট করবা যদি মনে করেন তার একটা প্রোডাক্ট আপনি একটা আইটেমর বিক্রয় বাড়াইতে চাইরা তখন আপনি কিটা সিলেক্ট করলা সেলস বাট এগুলো তো আমি কই আপনারা এঙ্গেজমেন্টটা সিলেক্ট করে লিবা তখন গিয়ে কি তো এগুলো সবার কাছে যাইবো সবে দেখবো অটোমেটিক কিন্তু আইয়া এখন এগুলো যদি ফুড পান্ডার তৈরি একটা হইতো তখন গিয়ে আপনি সেলসটা দিল না হেও না ডাইরেক্ট অর্ডার দিতে পারলো না বাট রেস্টুরেন্ট তো হে গিয়া খাইয়াই তৈব তখন গিয়ে আপনি কোনটা দিবা হয় ট্রাফিক নয় এঙ্গেজমেন্ট ইউ কিন্তু আবার অ্যাওয়ারনেসের লোকে কিন্তু যায় আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে এটা মানুষের জানাইলা আইটেম সম্পর্কে তো এটা নির্ভর করব ক্লায়েন্টে আসলে মানুষে জানাইতো স্যার না তার সেলসটা বাড়াইতে স্যার ওটা আপনার কিন্তু বুঝতে হইব তো এই জায়গাতে আপনি আবার কিটা করতে পারবা চেঞ্জ করতে পারবা
বিষয় বুঝছেন নি কিতা, তো আমার তান চেঞ্জ করার দরকার নাই। তো এঙ্গেজমেন্ট যেটা আছে এটাও আমি কিতা করলাম, রাখি দিলাম। রাখার পরে আমি একটু নিচে গেলাম। এখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এগুলা আপনারা অফ না অন রাখবা, এগুলো 100% আপনারা কিতা রাখবা, অন রাখবা। ইনো একটা আছে কিতা ডেইলি বাজেট আর একটা আছে কিতা লাইফ টাইম বাজেট। এখন আপনার লাগি কোনটা পারফেক্ট হইব খুব কাছেন, আপনার লাগি পারফেক্ট হইব গিয়া লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট হইছে গিয়া ডেইলি আপনি কত ডলার খরচ করতা এটা আপনার নির্ভর করব। আর আপনার লাইফ টাইম বাজেট হইছে গিয়া আপনি যে যে এডটা রান করবা নানি এগুলো এক ডেইলি বাজেট। আমি একটা সমস্যা কই, আপনি মনে করুকা 5 দিনের লাগি একটা এড রান কররা, তো ডেইলি বাজেট যদি আপনি সিলেক্ট করেন তো ফেসবুকের একটা অ্যালগরিদম আছে তোমারে ডেইলি মনুকা যদি আপনি 300 ডলার খরচ করেন, সরি ডেইলি যদি আপনি মনে হয় 2 ডলার খরচ করেন, 2 ডলার লাগে কিন্তু আলাদা একটা অডিয়েন্স আছে ডেইলি। তো পারফেক্ট যদি অডিয়েন্স নাও থাকে ফেসবুকে কোনো মতে দেখাই তার ডেইলি বাজেট শেষ করে দিলেইব। আর রোবোটিক্সের মতো কারণ আপনি তারে দিয়াও দিছেন যে 5 দিন এর রান হইব ঠিক আছে, বাট আমার ডেইলি কিন্তু অতজন মানুষরে দেখতে হইব, তখন গিয়া কিতা হইব তার উপরে তো একটা দায়িত্ব পড়ে যাইব নানি, তখন হে কোনো মতে শেষ করে দিলেইব, ডেইলিটা ডেইলি শেষ করে দিব। আর আপনি যদি লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করেন তখন গিয়ে আপনার যে 5 দিনের লাগে যে অডিয়েন্সটা দেখাইব নানি এগুলো যে কোনো উপায় 5 দিনের ভিতরে শেষ করে দিলেইব। তখন গিয়ে আপনার একদিনে যদি কম দেখায় সেকেন্ড দিন কিন্তু হে পারফেক্টলি দেখাইব, তখন গিয়ে কিন্তু আপনার ঝামেলা নাই। আর ডেইলি বাজেট যদি আপনি সিলেক্ট করিলেন তখন একদিনে মানে হে যে কোনো উপায় আপনার দেখাইয়া শেষ করে লইব। যার কারণে আমরা সবসময় কোনটা সিলেক্ট করবো, লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট হইলে কিতা করতে হইব, কিছু আপনারা ইয়োটা বাড়াইতে হইব, দোকাইনো লেখা আছে কিতা একবারে লো দেখার, যার কারণে কিন্তু রেড চিহ্ন দেখার ও দোকাইগু নিচে আপনারা পড়ইন, আপনারা কিতা করতে হইব বাজেটটা বাড়াইতে হইব, তখন গিয়া কিন্তু আপনারা ইজিলি জিনিসটা করতে পারবা। বিষয় বুঝছেনি, বাজেট বাড়াইলে কিন্তু আপনারা এই জিনিসটার সমস্যা হইতো না। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবা। দেখাইব স্বাভাবিক, আমি বাংলাদেশ থেকে করাম না, কার্ড তো বাংলাদেশে ইয়ে করা, ই কার্ড তো অনেক করা আছে, এই সমস্যা নাই। আপনার কার্ড থাকলে হে তার সিস্টেমে খাটিয়ে নেব, এগুলো লাগে আপনার টেনশন কিছু করা লাগতো না। ওদুক আপনার ইনো ডেইলি বাজেট আছে, ইনো কিন্তু ওদুক লেখা ডেইলি বাজেট ইনো দেখার কত ইয়োর বাজেট মাত্র আমি 20 টাকা দিছিলাম ভরি নেন না, তো আমার কিতা করতে হইবে এখন বাজেটটা একটু বাড়াই। না, লাইফ টাইম বাজেট হইছে কি আপনার টোটাল বাজেট, টোটাল বাজেট ডেইলি না, আপনার টোটাল বাজেট। আপনি 5 দিনে কত খরচ করতা ও জিনিসটা দেখাইব, আপনি টোটাল কত খরচ করতা ও জিনিসটা আপনার দেখাইব। ঘটনা বুঝছেন কি, একবারে টোটাল আপনি সর্বোচ্চ কত খরচ করতা ও জিনিস আপনার দেখাইব। মনে রাখুন যেন একবারে মানে আপনি একবারে শেষ কতটুকু খরচ করতা, স্বাভাবিক এগু একবারে প্রথমে কিন্তু আপনার কিতা করতে হইব, ই অপশন কিন্তু আবার আপনি লাস্টেও পাইবা, তখন কি আপনি মোটামুটি আরেকটু ইজি হইব। এখন কইন ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট সম্পর্কে আপনারা আইডিয়া পাইছেন নি? তো আমরা সবসময় কোনটা সিলেক্ট করব, সিলেক্ট রাখমু লাইফ টাইম বাজেট। ওইব ওইব এগু যখন আমরা ডেট আর তারিখটা ঠিক করবো তখন কি হয়ে যাইব, টেনশনের কিচ্ছু না। এগু জাস্ট আমি নাম মাত্র দিলাম, জাস্ট এমনি সমস্যার সমাধান করার লাগি আর কিচ্ছু না। তখন তো আপনারা বুঝিয়া শুনিয়া দিবা আপনারা কতটুক দরকার কতটুক না ও জিনিসটা আপনারা করিয়া দিবা পার্ট। এগুলো তো স্বাভাবিক, লিমিট তো দিব, কারণ এগুলো তো আপনি কম এর টান করতে পারেন, ওগুলো লাগে ম্যানুয়াল আর ইয়োর মধ্যে অনেক পার্থক্য আছে, মনে রাখুন যেন দিতে হইব, উপরে দিতে হইব, এটা আপনারা মনে রাখুন যেন। এখনো দুকা এখন ইনো আপনারা নিচে আমরা যখন গেলাম ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, তখন ইনো কিন্তু আপনারা অপশন পাইবা হাইয়েস্ট ভলিউম মান একটা পাইবা কিতা কস্ট পার রেজাল্ট গোল। এখন এই দুইটার মধ্যে আপনারা কোনটা সিলেক্ট করবা ফোকাসেন, ইনো কিন্তু নিচে কিন্তু ইনো লেখা দেওয়া থাকে get the most result for your budget, aim for a certain cost per result, will maximize the volume of the cost per রেজাল্ট গোল মানে হইছে গিয়া মানে আপনার
একটা ক্লিকর একটা রেজাল্টের মাধ্যমে হে কতটুকু টাকা খাটিয়ে নিব আর ইতো আর হাইয়েস্ট ভলিউম হইছে মানে যে হাইয়েস্ট ভলিউম হইছে মনে করি আপনার বাজেটের উপর হে সর্বোচ্চটা কিতা দেওয়ার ট্রাই করব ঘটনা বুঝছেন আন ইনো হইছে আপনার রেজাল্টের উপরে হে একটা কিতা কস খাটিয়ে নিব আবার কই হাইয়েস্ট ভলিউম হইছে গিয়া আপনার আপনি সর্বোচ্চ আপনার ই টেকার মাধ্যমে আপনি যেন সর্বোচ্চ রেজাল্ট পাইবা আর এটা হইছে গিয়া হে প্রত্যেকটা রেজাল্টের উপরে আপনার একটা কিতা খাটিয়া নিব কস খাটিয়া নিব তো এখন ইনার মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবা 100% হাইয়েস্ট ভলিউম এটা আপনারা 100% আপনারা কিতা করবা সিলেক্ট করবা মনে রাখুন যেন তারপরে আপনার একটা নিচে যাইবা আন তেমন কিছু করা লাগতো না আর এটা তো আমরা রান স্বাভাবিক করা লাগতো না কারণ আমরা তো নরমালি এড রান করিলিমু আলাদা ডেটা নিয়ে দিয়া ইনো হইছে কি আপনি যদি শিডিউল আপনি করতে চান যে আপনি কোন দিন দিকে এড রান করতা তখন কি আপনার নিচে এই জিনিসগুলো আইব তো এটা আমার আপাতত লাগতো না কারণ এটা লাগে আমি তো অটোমেটিক ডেট এন্ড টাইমটা সিলেক্ট করে লইমু আর নিচে একটা আছে এবি টেস্ট এটা হইছে কি আপনার স্পেশাল এড ক্যাটাগরির মতো ইগো আপনারা সিলেক্ট করা লাগতো না ইগোর মানে হইছে কি আপনি যে এড রান কররা নানি আসলে ই এড রানটা করলে আপনি আসলে কতটুকু ট্রাফিক পাইবা না পাইবা এই জিনিসটা আপনার এক্সামের মাধ্যমে দেখাইবো আর কি তো ইগো করতে করতে আপনার 4-5 দিন 3-4 দিন যাইব কি তো দরকার আছে না আপনার 3-4 দিন নষ্ট করার তো ইগো আপনারা চোখ বন্ধ করে কিতা রাখবা অফ রাখবা ইগো হইছে গিয়া অপশনাল তো এবি টেস্ট আন হইছে গিয়া আপনার স্পেশাল এড ক্যাটাগরি ও দুইটা আপনারা কিতা রাখবা মানে এই দুইটার বাইরে আপনারা যাইবাও না যাইবা আপনারা ঝামেলাত করবা বাট এগুলার কিন্তু রেজাল্ট আছে করিও কিন্তু এগুলার অপশন কিন্তু দেওয়া বাট এগুলাতে আপনি যদি দেওয়ার যাইন আপনারা ঝামেলা ফেস করবা এটা আপনারা মনে রাখুন যেন এগুলাকে আপাতত আপনারা এগুলা অফ রাখবা তারপর আমি কোনটাত গেলাম নেক্সটে গেলাম এখন ইনোয়াইয়া আপনার কিতা দিতে হইব একটা নাম দিতে হইব তো আমি এখন আগে দিছিলাম মনে জ্যাক এটা দিমু জ্যাক 02 জাস্ট এগু জ্যাক যে কারো নাম দিলে হইব যে কারো নাম দিলে হইব কোনো আপত্তি নাই এখনো দুকে ইনো লেখা দেখার কিতা কনভার্সন কিতা দেখার লোকেশন দেখার মানে কিতা ফুকাছেন ই কনভার্সন আপনার মেসেজটা কোন জায়গাত যাইতো কারণ আপনারা ফুকাছেন আমি তো পেজের লাগে করলাম তো এটা ই মেসেজটা কোন জায়গাত গেলে বেস্ট হইব ইনদি লেখা আছে যে অপশনগুলো আছে ইনোর মধ্যে কোনটাত গেলে বেস্ট হইব আমরা করলাম তো ফেসবুক পেজের লাইক বাড়ানোর লাগি তখন গিয়া হুকাছেন মেসেজও যাইতো না অন ইওর এডও যাইতো না কলও যাইতো না ওয়েবসাইটও নাই যাইতো না অ্যাপও যাইতো না ফেসবুক পেজও যাইতো 100% ফেসবুক পেজও যাইতো তো আমরা কোনটা সিলেক্ট করলাম ফেসবুক পেজ এই বিষয়টা আপনারা বুঝছেন নি আপনি সেই মেসেজটা কোন জায়গাত নিতা তো আমার স্বাভাবিক যেন মেসেজ পেজও আইলে সবচেয়ে ভালো কেউ যদি মেসেজ দিয়ে এই মেসেজটা দেন আমার যদি পেজও হয় এটা আমার লাগে সবচেয়ে প্লাস পয়েন্ট তো আপনারা কোনটা সিলেক্ট করবা পেজও ইতো খালি জাস্ট আপনার এডোর মধ্যে আইব তো আমার তো এডো দরকার না আমার দরকার হচ্ছে পেজও পেজও হইলে আমি ইজিলি আমি রিপ্লাই দিতাম পারবো না আমরা সেলসর লাগিয়ে দিছি না আমরা দিছি তো ফেসবুক পেজও লাইক বাড়ানোর অপশন সিলেক্ট করছি আর সেলসর লাগিয়ে হইলে তো পারফেক্ট কল তো পারফেক্ট পারফরম্যান্স গোল ইগু একটাও আছে একটাও আপনার সিলেক্ট ইগান আপনার এডিট করতে পারেন ইনো লেখাও আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক মানে সর্বোচ্চ কিটা হে লাইকানি দেওয়ার ট্রাই করব এখন হইছে গিয়া ইনো আপনি কোন পেজটা আপনি কিটা করতা সিলেক্ট করতে চাইরা তো আমি তো আমার স্বাভাবিক এসজিএস সরিছি এটা তো আমি এটা দিয়ে আমি এড ডান করতাম ওগুলো লাগে আমি ওটার পেজও হামাইয়া কিটা করছি আমি এড ডান করলাম তো আপনারা যদি মনে করুক একাধিক যদি আপনারা ইয়ে থাকে কিটা একাধিক যদি মনোরকা আপনার পেজ থাকে তখন আপনারা ওই জায়গা দিয়ে এডিট করে লিবা এডিট কিলা করবা আপনারা তখন অ্যাকাউন্ট দিয়া করবা বুঝছেন নাকি আপনারা অ্যাকাউন্ট দিয়া কিটা করবা এডটা রান করবা আচ্ছা খুব কাছেন ইনো পেজ ইনো এক্সট্রা কোনো পেজ দেখান না কেন খুব কাছেন ইনো তো জাস্ট আমি পেজ মানে জাস্ট ডাইরেক্ট পেজও আমাইয়া বুস্টিং করাম পেজের তো অ্যাক্সেস একটাও তো ইনো যদি আমি আমার অ্যাকাউন্ট দিয়া করতাম আমার একটা অ্যাকাউন্ট তো অনেকগুলা অ্যাক্সেস পেজের অ্যাক্সেস থাকে না নি
তখন গিয়া দেখলা ও জায়গা সাজেস্ট করলো ঘটনা বুঝছেন নি, তখন গিয়া কিন্তু সাজেস্ট করলো না না ফ্রিল্যান্সার হাসিব তো গিয়া ও ও অন গিয়া অন তার ও অ্যাকাউন্টও অ্যাক্সেস আছে ওগুলো লাগি সাজেস্ট করছে ঘটনা বুঝছেন নি কিতা, নইলে কিন্তু করলো না তো আপনারা একটা অ্যাকাউন্টে একাধিক পেজের থাকে না অ্যাক্সেস থাকে না তখন কি আপনারা কিন্তু ওই জায়গাতে আপনারা ইচ্ছা মতো পাইলো আপনারা যখন অ্যাকাউন্টে করবা তখন এই জিনিসগুলো আপনারা পাইবা। অতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন নি, গেলে কিন্তু আমরা নেক্সট স্টেপও যাইব। হ্যাঁ কোন জায়গা? আচ্ছা আমরা তো এখন বুস্টিং করলাম ও পেজটাও, যার কারণে ও পেজটা কিন্তু একবারে সামনে আইছে। এখন আমি চাইলাম যে না আমি এই পেজটা আমি করতাম চাইলাম না, আমি করতাম চাইলাম অন্য একটা পেজ, তখন কিন্তু এই জায়গাতে আপনি পাইতা না। কারণ কি তার লাগি আমি তো এগুলো ডাইরেক্ট পেজও আমাইয়া করলাম। আপনি যদি একটা অ্যাকাউন্টে তো একাধিক অ্যাক্সেস থাকে না তখন আপনি যখন অ্যাকাউন্টে ঢুকিয়া যখন আপনি অ্যাডস ম্যানেজারের মাধ্যমে করবা তখন কিন্তু আপনি একাধিক কিন্তু পেজ পেজ পাইবা। তখন কি আপনি আপনার মতো ইচ্ছা মতো একটা পেজ কিতা করে লইবা, সিলেক্ট করে লইবা। বিষয় বুঝছেন নি কিতা? হয় তখন তান অটোমেটিক পাই লইবা, তখন তান অটোমেটিক পারবা, তখন পেজের অ্যাক্সেস আনতে হইব, অ্যাক্সেস আনতে হইব। ঘটনা বুঝছেন নি কিতা? এখন আমি একটু নিচে যাই। এখন হইল কি আপনার বাজেট মানে কোন দিন স্টার্ট হইতো আর কোন দিন শেষ হইতো ওই জিনিসটা কিন্তু আপনার দেওয়া। ঘটনা ওই জায়গা আগে ওই যে স্যারে একটা কোয়েকশন করছিলাম নাইম স্যারে যে স্যার ইনো তো রেড চিহ্ন আইছিল, এই জিনিসটা ঠিক করলে ওদুকে ইনো কিন্তু এক মাসের ডেট দেওয়া, এখন এক মাসে দেখা গেছে মাত্র 3000 5000, যার কারণে ওইতো না ওগুলো লাগি এই সমস্যা ইটার লাগি হইছে। ঘটনা বুঝে ওদুকে আমি যে সিলেক্ট করছিলাম 5550, এখন ইগুত এক মাস অটোমেটিক হিসাব করা আসলো, যার কারণে কিতা করছে সমস্যাটা করছে মনে রাখুন যেন। এখনো দুঃখ এখন আপনি ওই জায়গাটাই আপনি কিতা করলা আপনি আপনার ডেটটা এখন ঠিক করলা, মানে আপনি কোন দিন মনে করুন আপনি সেইটা সাইড থেকে কি ডান হইতো আর শেষ হইতো মনে করুন জানুয়ারির মনে করুকা দিলাম আমি 10 তারিখ, তখন গিয়া কিন্তু কি হয়ে গেল একবারে কিন্তু পারফেক্ট হয়ে গেল। এখন অন্য যে টাইমটা এটার মানে কিটা ফোকাসেন কোন সময় থেকে শুরু হইতো আর কোন সময় গিয়া শেষ হইতো। এখন ইনে একটা কথা আছে, আমরা ফেসবুক কোন সময় সবচেয়ে বেশি ইউজ করি, আমরা কিন্তু আপনারা অন্য কিন্তু একটা পারফেক্ট টাইম দিবা। হ্যাঁ তারপরে একটা টাইম আছে মনে করেন দুপুরের পরে অথবা সন্ধ্যার পর দেখি, কারণ অনেক সময় দেখবো আপনি এর ডান হয়ে যায় রাতকে 2টা 3টা 4টার সময়, তখন গিয়া কিন্তু ঝামেলা। এখন আমি তো বাংলাদেশে করলাম, যার কারণে কিন্তু আমি কিতা করলাম বাংলাদেশ টাইম ইজিলি সিলেক্ট করতাম চাইলাম। বাট আপনি যখন দেশের বাইরে একটা অ্যাড ডান করবা তখন হৌ দেশের টাইম আর বাংলাদেশের টাইম আপনি মিক্স করবা, যে হি দেশের যদি 3টা আপনি চাইরা হি দেশের বিকাল 5টাত আপনি অ্যাড ডান করতা, তখন আপনি হিসাব মিলাইবা যে হি দেশের মানে ইউএস এর বিকাল 5টা বাংলাদেশের 6টা, ও অনুযায়ী আপনি কিতা করি লইবা সময়টা আপনারা কিতা করি লইবা সেটিং করে লইবা। এই বিষয়টা আপনারা বুঝছেন নি? হ্যাঁ তখন ও দেশত যদি আপনি বিকাল 5টার দিন তে হৌ দেশর আপনি সাইডা যে আপনি হৌ দেশর ইউএস এর সাইডে আপনি বিকাল 5টা দিকে জানতে হইতো, তখন আপনি হিসাব মিলাইতে হইব বাংলাদেশর হৌ ইউএস এর বিকাল 5টা বাংলাদেশের কয়টা, এখন যদি হয় বাংলাদেশের যদি 11টা মনুকা 12টা হয় তখন কি আপনি কিতা করবা ওই জায়গা গিয়ে আপনি কিতা করবা 12টা দিলেইবা 12 দিলেইবা। বিষয় বুঝছেন দিয়া আপনি একটা রান করে লিবা, তখন কে দেবা হৌ দেশ ইউএস এর বিকাল 5টা দেবা একটা কিন্তু হইব শুরু হইব, যখন এপ্রুভ হইব বিকাল 5টা দিকে শুরু হইব, তখন গিয়ে কিন্তু আপনি ইজিলি কিন্তু ট্রাফিক গুলা পাইবা। এই বিষয়টা আপনারা ধরতে পারছেন নি? পারবানি? এই জিনিসগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরে কিন্তু সারিয়াতেই যাইন কি বিপদ পড়বা। এখন নিচে একটা কিতার অপশন আইছে আপনার লোকেশনের অপশন গুলো আইছে, এখন আপনি ইনো কিন্তু অটোমেটিক কিতা সেট করা আছে বাংলাদেশ সেট করা আছে। এখন আপনি চাইরা বাংলাদেশের মানুষেও দেখতো বাট দেখতো না খে সিলেটের মানুষে দেখতো না, তখন কি আপনি কিতা করবা ইনক্লুডের জায়গায় আপনি কিতা দিবা এক্সক্লুড একটা অপশন আছে ওটা আপনারা কিতা দিবা
সিলেক্ট করবা, সিলেক্ট করি এখন ও জায়গা লিখবা সিলেক্ট। ওদিকে আমি কিন্তু এখন সিলেক্ট করছি, তার মানে কি এখন বাংলাদেশের মানুষ এই পোস্টটা দেখতে পারবো, দেখতে পারতো না সে সিলেটের মানুষ। মনে কর কিছু জিনিসগুলো আছে মনে কর এগুলা সিলেটে চলে না, তো এগুলা মনে কর সিলেটে আমার বুস্টিং করি লাভ নাই, সিলেটের মানুষ যদি এগুলো দেখে আমার কোনো লাভ নাই। তখন কি আপনারা ওই জায়গাত কিতা দিলেই বা তখন কি যে দেশ যে ডিস্ট্রিক্ট বা যে দেশ আপনি চাইরা যে দেশের মানুষ যেন পেজটা দেখে না, তখন কি আপনি ইনক্লুডও মারলে কিন্তু আপনার কি হইব এড হইব, আর এক্সক্লুশনও মারলে কি হইব মানে মাইনাস হইব। এটা আপনারা মনে রাখুন যেন ঘটনা আপনারা বুঝছেন নি, তখন গিয়ে দেখবো আপনারা ইজিলি যে কোনো জিনিস আপনারা ইজিলি সিলেক্ট করতে পারো। এখন আমি আবার আর এক্সক্লুশন করতাম সাইডা মনে কর ঢাকা, তে এখন এর মানে কিতা বুঝাইছে বাংলাদেশ ই পোস্টটা কিন্তু বাংলাদেশও কি হইব বুস্টিং হইব, বাট ঢাকার মানুষ আর সিলেটের মানুষ কিতা করতে পারতো না, দেখতে পারতো না। আবার ওদিকে এই জায়গা চাইলে আপনি কিতা করতে পারবা কিলোমিটারটা বাড়াইতে পারবা কমাইতে পারবা, এটা আপনারা মাথাত রাখুন যেন, চাইলে বাড়াইতেও পারবা কমাইতেও পারবা। এখন আপনারা চাইডা যে মনে করুক আপনি একটা সিলেট এড রান কররা, মনে করেন আমি দেই এই জায়গাতে, এখন আমি দেই সিলেট দেই, মনে কর এখন আমি চাইলাম যে আমি ইনক্লুডও দিয়া দিলাম সিলেট। ই পোস্ট আমি চাইলাম ই পোস্টটা কিন্তু হইতো সিলেটে এড রান হইতো, বাট কুমারপাড়ার মানুষ এগু কিতা করতে পারতো না, দেখতে পারতো না। তখন আমি কিতা দিলাম কুমারপাড়া, কুমারপাড়া সিলেট। তার মানে হইলো কিতা আমার আমি আস্থা সিলেট ডিভিশনের মানুষ এই পোস্টটা দেখতে পারবো, কিন্তু দেখতে পারতো না সে আমার এলাকার মানুষগুলা। ঘটনা বুঝছেন নি, ঘটনা আপনারা বুঝছেন নি। মনে করেন কুমারপাড়া দইছে মনোকা সবচেয়ে বেশি হিন্দু, এখন আপনি এমন একটা পোস্ট রান কররা ইগু মনে করুকা খালি মুসলমান মানুষের লাগি, তখন গিয়া কিতা ই এলাকাত দেখাইলে আমার কোনো লাভ হইব নি, পুরা লস হইব না। ঠিক ওরকম বা আপনি কোনো একটা প্রোডাক্ট এড রান কররা ইগু মানে পণ্যটা হইছে মানে হিন্দুদের, বাট আপনি ই এলাকাত মানে সব মুসলমান, তখন গিয়া আপনার তারারে দেখাইলে আপনার কোনো লাভ হইব নি, কোনো লাভ হইতো না। তখন গিয়া কিন্তু আপনি কিতা করবা ইগো আপনি কিতা করে লিবা এক্সক্লুড করে লিবা, তখন কি আপনার প্লাস পয়েন্ট, তখন কিন্তু বাকি মানুষ একটু বেশি দেখাইব। তো এডস বুস্টিং এর মাধ্যমে এগুলা একটু পারফেক্টলি করা যায়, আপনি বাড়াইতেও পারবা কমাইতেও পারবা মাইনাসও দিতে পারবা। তো লোকেশনের বিষয়টা আপনারা বুঝছেন নি, এই লোকেশনের যদি বিষয়টা বুঝি যাই তখন আমরা কোনটা যাইমু, আমরা যাইমু অ্যাডভান্স প্লাস অডিয়েন্সও যাইমু, তখন আমরা অডিয়েন্সও ক্লিক করি। এখন অডিয়েন্সের কিছু অপশন আইছে কাস্টম অডিয়েন্স, এখন আপনি চাইলে আপনি আপনার মতো কিতা করতে পারবা সিলেক্ট করতে পারবো, মনে করেন আপনি চাইলে স্টুডেন্টে দেখাইতা, যেটা আমরা ফেসবুক ইনস্টাগ্রামও দেখছি, ইনন আনিয়া নিচে দেখাইলে বেটার হইব, ও ও জায়গাতে আমি দেখাই মনে। এখন এইজোর বিষয়টা তো মোটামুটি আপনারা ক্লিয়ার আছে না নি, ইগো নির্ভর করবো আপনার কিতা প্রোডাক্টের উপরে, আপনার নির্ভর করবো যে কোন এইজোর মানুষ এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি পছন্দ করে। যদি মনে করেন আপনার একটা কম্পিউটার লাগি যদি ইউজ করতে চায়, তখন আপনি কোনটা সিলেক্ট করবা স্বাভাবিক 18 দেখি 40 বা 40 পর্যন্ত ইউজ করবা, যে এই এজের মানুষ সবচেয়ে বেশি কম্পিউটার ইউজ করে, তখন গিয়া কিন্তু আপনি এইচটা সিলেক্ট করবা। এইচটা কিন্তু 100% নির্ভর করবে কিটার উপরে আপনার প্রোডাক্টের উপরে, বা কোন এজের মানুষ এই প্রোডাক্ট সবচেয়ে বেশি চাহিদা হয় মানে চাহিদা। তো এটা তো মোটামুটি আপনারা দুইবার দেখাইছে, ফেসবুকেও দেখাইছে ইনস্টাগ্রামেও দেখাইছে, আশা করা যায় আপনারা বিষয়টা ক্লিয়ার হইব। জেন্ডারের ক্ষেত্রেও আপনার সেম জিনিস, এটাও নির্ভর করবো আপনার কিতা প্রোডাক্টের উপরে। যদি এটা ফিমেল আইটেম হয় 100%, তখন আপনি অনলি খালি কিতা সিলেক্ট করবা ফিমেল। যদি 100% এটা যদি মেইলও রয়েছে অনলি আপনি কিতা করবা মেল সিলেক্ট করবা। যদি মনে করেন যে না এই প্রোডাক্ট সবল লাগি, তখন কি আপনি অল সিলেক্ট করবা, যেমন কম্পিউটার স্কুল এগুলা কিন্তু সবল লাগে, তো আপনারা কিতা করবা অল সিলেক্ট করবা। অল সিলেক্ট করার পরে এখন আমরা অপশন একটা আইলো গিয়া কিতা ডিটেইলস টার্গেট, এখন আপনি কিলা অডিয়েন্স পারফেক্টলি আপনারা সিলেক্ট করবা, ও জিনিসটা কিন্তু আপনার অন্য আইব ডিটেইল টার্গেটিং। এখন আপনি এডিটও মারুন, ইনো কিন্তু এখন আপনার তিনটা অপশন আছে,
ব্রাউজার আপনারা ব্রাউজার একটা ক্লিক করবা, ইনো কিন্তু তিনটা অপশন আছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। এখন আপনি ডেমোগ্রাফিক্সে একটা ক্লিক দিন, তখন গিয়েও দুঃখে আপনি এডুকেশন মানুষ রিলেটেড যদি তারারে আপনি সিলেক্ট করতে চাইন, তখনও দুঃখে আপনি যখন এডুকেশনও ক্লিক করবা তখন গিয়ে দুঃখা কিন্তু ইনো বিভিন্ন লেভেলের কিন্তু মানুষগুলা আইছে। ঘটনা বুঝছেন, বিভিন্ন লেভেলের মানুষগুলো আইছে, আপনারা চাইলে অন্দিকে সিলেক্ট করতে পারবা। আপনি চাইলে যে ফাইন্যান্সিয়াল রিলেটেড মানুষগুলারে আপনি অ্যাড করতা, তখন কি আপনি কিতা করবা, ইনো কিন্তু ফাইন্যান্সিয়াল রিলেটেড মানুষগুলাও কিতা করতে পারবা, আপনি অ্যাড করতে। এখন আপনি ইনকামও যাইন, ইনকামও একটা ক্লিক দিন। এখন ও দুকা ইনো আপনি দেখাইব যে কোন পরিমাণ হারে আপনি দেখাইতা, ইগুত আপনি একবারে ডিটেইলস একটা একটা করে কিতা করতে পারবা, টার্গেট করতে পারবা। এটা আপনারা মনে রাখুন যে ডিটেইলস একটা একটা করে টার্গেট করতে পারবা। এরপরে ইনো একটা আছে লাইভ ইভেন্ট। এখন আপনার মনে করেন সামনে কেউর বার্থডে, এখন আপনি চাইরা যে আপনি সামনে যার বার্থডে তারে আপনি কিছু গিফট দিতে চাইরা, তো ও রিলেটেড মানুষ যদি আপনি সিলেক্ট করিলেন, তান এই প্রোডাক্টটা যদি আপনি বার্থডে রিলেটেড হয়, হে আপনার কোনো না কোনোভাবে নিব না, তখন কিন্তু আপনার অডিয়েন্সটা কিন্তু খুব পারফেক্টলি আপনার কি হইব, সিলেক্ট হইব। ওই দুকা বার্থডে মান্থ, আপনি চাইলে অন্য মান্থও আপনি সিলেক্ট করতে পারবা যে কোন মান্থর কোন মানে কোন মাসের বার্থডে লাগে আপনি আপনার এই মনে করেন আপনি যদি অক্টোবরে যদি আপনি একটা রান করেন, স্বাভাবিক আপনি কোনটা সিলেক্ট করবা, অক্টোবর সিলেক্ট করবা। বিষয় বুঝছেন, এগুলো আপনি একবারে ডিটেইলস আপনি টার্গেট করতে পারবা এ টু জেড। তারপরে তো কেন আছে আপকামিং বার্থডে এ টু জেড। এখন আপনি ফ্রেন্ডসও মারেন, ফ্রেন্ডসও গিয়া কিন্তু আপনি বাঙ্গিয়া 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 প্রচুর অপশনগুলা পাইবা। এগুলা কিন্তু আপনারা পারফেক্টলি কিন্তু বুঝিয়া আপনার কিতা করতে হইব, একটা একটা করে সিলেক্ট করতে হইব। আর আপনারা এগুলার মধ্যে যারা মনকা সিলেক্ট করতে পারতা না, মানে একবারেও মনে করেন এগুলো আপনারা পাররা না সিলেক্ট করতে, আপনারা এগুলা কিছু সিলেক্ট করা যাইবা না, ডাইরেক্ট লোকেশন and age and কিতা পারফেক্টলি সিলেক্ট করে দিলে বা, কারণ ইনো যদি আপনি সিলেক্ট করতে না পারেন প্রপারলি, তখন গিয়া কিন্তু আপনি ঝামেলা ফেস করবা। ঘটনা বুঝছেন, পুরা কিন্তু আপনি ঝামেলা ফেস করবা, উল্টাপাল্টা আপনি সিলেক্ট করবা, তখন গিয়া কিন্তু আপনি ঝামেলা ফেস করবা। এগুলো লাগে আপনারা কিতা করবা, ইনো আপনি বুঝিয়া শুনি অ্যাড করবা। ওদিকে এওয়ে ফ্রম হোম টাউন, এওয়ে ফ্রম হোম আপনি ইচ্ছা মতো ডিটেইলস টার্গেট করতে পারবা। এখন আরেকটু নিচে যাই, যত নিচে যাইবা তত বেশি অপশন পাইবা, নিউ জব, নিউ রিলেশনশিপ, নিউ এঙ্গেজ, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি পাইবা। মানে বাঙ্গি বাঙ্গি রিসেন্টলি মুভ, আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি বাঙ্গিয়া বাঙ্গিয়া পাইবা। এরপরেও দোকান নিচে একটা আছে প্যারেন্টস, একটা অপশন আছে, প্রত্যেকটা ওদুকা ওয়ার্ক, এমপ্লয়ার্স, ইন্ডাস্ট্রিজ, জব টাইটেল, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি বাঙ্গিয়া 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 কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। বাট এই অপশনটা ম্যানুয়ালি আপনারা আসলো নি। তো এই জিনিসগুলা যারা আপনারা প্রপারলি আপনারা সিলেক্ট করতে পারবা, একমাত্র কিন্তু তারাও কিন্তু এডসও কিন্তু পারফেক্ট কিতা পাইবা, রেজাল্টটা পাইবা। এগুলাই কিন্তু এডস ম্যানেজার আর ম্যানুয়ালি এডের মধ্যে অনেক পার্থক্য। ঘটনা বুঝছেন নাকি, তা অনেক পার্থক্য ও কিছু জিনিসের লাগে। নইলে ইনো জিনিসটা হইছে মনে করুক আপনি ডিটেইলস বাঙ্গিয়া বাঙ্গিয়া সিলেক্ট করতে পারবা। আপনি যদি এডুকেশন রিলেটেড মানুষকে যদি সিলেক্ট করতে চান, এডুকেশন পারবা। ফাইন্যান্সিয়াল রিলেটেড মানুষগুলারে যদি আপনি সিলেক্ট করতে চান, ফাইন্যান্সিয়াল রিলেটগুলো ওই জায়গা ক্লিক করলে আপনি প্রচুর অপশনগুলো পাইবা। মানে হের কত ইনকামের উপরে আপনি কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। পাশাপাশি হইছে লাইভ ইভেন্ট, অনেকের আছে নতুন সামনে অ্যানিভার্সারি, সামনে তোর বার্থডে, তারারও আপনি টার্গেট করে কিতা করতে পারবা, বুস্টিংটা করতে পারবা। বা আপনার কোনো ফ্রেন্ডের বার্থডে, তখন গিয়া কিন্তু আপনি ডিটেইলস সামনে কিন্তু পুরা ইফেক্টিভ। এটার উপরে কিন্তু আপনার একটা এডসটা নির্ভর করবো কতটুকু হইছে গিয়ে আপনার মানিয়া দিলাইব। ওগুর লাগে এটা কিন্তু আপনারা পারফেক্টলি কিন্তু সিলেক্ট করাটা শিখতে হইব। যারা এটা পারফেক্ট সিলেক্ট করে লইতে পারবা, তারা কিন্তু 100% একটা পারফেক্ট রেজাল্ট পাইবা। কিন্তু আমরা ম্যানুয়ালি গত 2 দিন যে ফেসবুক আর ইনস্টাগ্রাম করতাম, এই অপশনটা গুলা পাইছি নি, আমরা কিন্তু পাইছি না। যার কারণে কিন্তু আমরা এডসটা কিন্তু মানে আমরা অডিয়েন্স কিন্তু পারফেক্টলি সিলেক্ট করতাম পারছি না। বাট ইনো কিন্তু আমরা সিলেক্ট গুলা করতাম পারমু। এরপরে নিচে আরো দুইটা অপশন আছে, ইন্টারেস্টেড and behaviors। এখন আমি ইন্টারেস্টও ক্লিক দেই, ওদিকে আপনি প্যারেন্টসও আপনি সিলেক্ট করতে পারবা। মানে অল প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, প্রত্যেকটা জিনিস আপনি পারবা, প্রত্যেকটা জিনিস। আপনি যদি চাই যে না যারা জব করে একমাত্র তারারে আপনি সিলেক্ট করতা, আপনি তাও পারবা। আপনি যদি মনে করেন যে না যারা ইন্ডাস্ট্রি জব করে একমাত্র তারারেও আপনি সিলেক্ট করতা, তারারও পারবা। মানে একবারে ডিটেইলস আপনি টার্গেট করতে পারবেন। এখন আপনি ইন্টারেস্টও যাই,
ইন্টারেস্টেও কিন্তু আপনি প্রচুর অপশন পাইবা। দেখরানি ফিটনেস যদি টার্গেট করতে চান, ফ্রুট এন্ড ড্রিঙ্ক, মানে বাঙ্গি 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 আপনি প্রত্যেকটা জিনিস সিলেক্ট করতে পারবা। আবার এটার ক্লিক করো, এটার ভিতরে ক্লিক করেন, দেখবা আরো আছে, চিন্তা করানি। আপনি কিন্তু ব্যাংকিং সেক্টরে যদি টার্গেট করতে চান, আপনি কিন্তু তারারেও কিতা করতে পারবা, আপনি টার্গেট করতে পারবা। এখন এই জিনিসগুলো আপনারা ধরতে পাররানি, তত বেশি বালা। যত বেশি আপনি সিলেক্ট করতে পারবা, স্পোর্টস, শপিং, হবিস, প্রত্যেকটা জিনিস আপনি ডিটেইলস, আপনি ওদিকে ইনো ক্লিক করবা, আরো ভিতরে কিন্তু আরো ডিটেইলস অপশনগুলা পাইবা, ডিটেইলস পাইবা। ওগুলা কি আপনারা আজকে আপনারা টার্গেট রাখবো গিয়া হলা ডিটেইলস, প্রত্যেকটা জিনিস হলা বাঙ্গি বাঙ্গি দেখা, আহামরি কিচ্ছু না, খালি জাস্ট আপনারা প্রত্যেকটা জিনিস হলা দেখবা, তখন গিয়ে দেখবা আপনারা কাজটা ইজি হয়ে যাব। এরপরে লাস্টে দেখবা একটা অপশন আছে কিতা, বিহেভিয়ার্স, অন্য একটা ক্লিক দেন, তখন কেউ দেখে আপনার আরো আপনি অপশনগুলা পাইবা। মোবাইল ডিভাইস ইউজার, আপনি অনলি সেইটা যে খালি যারা মোবাইল ইউজ করে একমাত্র তারারে দেখাইতা, কোন লেভেলের মানুষরে দেখাইতা, ও জিনিসটাও কিন্তু আপনি কিতা করতে পারবা, এই জায়গাটা ইয়া কিতা করতে পারবা, আপনি সিলেক্ট করতে পারবা। ট্রাভেলার, সকার, পারচেজ, বিহেভিয়ার, প্রত্যেকটা জিনিস একবারে আপনি বাঙ্গি 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 আপনি কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। আপনি যদি চান যে অনলি খালি যারা মোবাইল আছে তারারেও আপনি সিলেক্ট করতা, তা আপনি দিলেইলা অল মোবাইল ডিভাইস বাই অপারেটিং সিস্টেম, ওটা আপনার একটা একটা করি কিতা করি লইলা, সিলেক্ট করে লইলা। এরপর এদিকে ফেসবুক অ্যাক্সেস মোবাইল, যারা মানে মোবাইলে ফেসবুক ইউজ করে তারাও চাইলে আপনি কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। ওদিকে ইনো লেখা দেখার ইনো মোবাইল দিয়ে কতজন মানুষ ই এরিয়াত ইউজ করে, আপনি দেখরানি প্রত্যেকটা জিনিস একবারে আপনি ডিটেইলস আপনি সিলেক্ট করতে পাররা, একবারে ডিটেইলস। তো ইলা কিন্তু আপনি এই জিনিসটা যখন আপনি প্রপারলি সিলেক্ট করা শিখে লইতে পারবা, আপনি 100% কিতা করতে পারবা, 100% বালা রেজাল্ট পাইবে, এগুলো আপনি কনফার্ম থাকুন। তো এই জিনিসটা কিন্তু আপনার প্রপারলি কিন্তু কিতা করতে হইব, আপনার সিলেক্ট করতে হইব। এখন আপনারা অনেকে কিতা করবা, মানে কোনো মতে সিলেক্ট করে লিবা, পাররা না করে এমনি সিলেক্ট করে লিবা, তখন গিয়া কিন্তু আবার ইয়র 12টা বাজাই দিবা, তখন আপনারা কিতা করবা, ইগু না সিলেক্ট করি ডাইরেক্ট ম্যানুয়াল দিয়ে করে লিবা, আপনারা তাও জান বাঁচি যাব, তাও মোটামুটি ট্রাফিক পাইবা। আর এই জায়গার তো দিয়ে উল্টা পাল্টা করে যদি সিলেক্ট করে, উল্টা পাল্টা কিন্তু মানছে দেখবো, আপনারা কিন্তু দিনছে যে পোস্টের কিতা কোনো রিচ হইতো না পোস্টের উপরে, এটাও না, এগু ডাইরেক্ট আমি পেজ, এগু সেম আমি পোস্টও পারবো, সেম জিনিস আমি পোস্টও পারবো, কোনো আপত্তি নেই। আমিও লাস্টে সিলেক্ট করবো, দেখাই মনে আপনাদের। এখন কইন ডিটেইলস টার্গেটিং বিষয়টা আপনারা ধরতে পারছেন নি? তো এটা দিয়ে আপনারা বারবার করে আমি গ্রুপে আপনারা একটা স্টাডি করেন যেন, তা আপনারা প্রচুর লাভ হইব। দিয়ে আপনারা কিতা করে লিবা, কোনো সেভ করে লিবা, কোনো সেভ মারি দিবা, তখন অডিয়েন্স গুলা কি হয়ে যাইব, সিলেক্ট হয়ে যাইব। বিষয় বুঝছেন নাকি? তো যে আমি সিলেক্ট করলাম, এগুলা সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমি একটু নিচে যাই। তো হোকা এই অপশনগুলো আপনারা বুঝছেন তো? যদি যদি বুঝিলেন তখন আমরা কোনটা যাইমু, 3 নম্বর অপশনে যাইমু। এটা কিন্তু আমরা সেকেন্ড অপশনও আছে, এখন আমরা যাইমু নেক্সট গিয়া 3 নম্বর অপশনে যাইমু। এখন ইনো আবার সেম কিতা দিতে হইব, একটা এডর নাম দিতে হইব। তো আমরা এখন আবার একটা নাম দেই, জ্যাক03। এখন কিন্তু আমি একটা কিতা দিলাম, একটা নাম দিলাম। নাম দেওয়ার পরেও তো আমারও যে পেজটা সিলেক্ট আছে ওগুলা কি ও পেজটা কিন্তু দেখার, এস যে অ্যাক্সেসরিজ যে আমি বুস্টিং করা, আমি অটোমেটিক ও জায়গা দেখার। এখন আপনি চাইরা যে ইমেজের লগে আপনি ইমেজ একটা অ্যাড করতা না ভিডিও একটা অ্যাড করতা, আপনার উপরে নির্ভর হবো। আপনি কিটা দিলেন ইমেজে ক্লিক করলে আপনি আপনার মতো কিটা একটা ইমেজ একটা সিলেক্ট করে লিবা। অন আপনি ওদের প্রাইমারি একটা টেক্সট লেখা লাগে না নি, অর্ডার করুন তাড়াতাড়ি, ওলা কিন্তু ওই জায়গা কিতা দিবা আপনি একটা অন কিতা লিখতে পারেন, প্লিজ, আমি জাস্ট দিলাম প্লিজ লাইক দিস পেজ। জাস্ট আমি কোনটা দিলাম, আমি ওই জিনিসটা দিলাম, প্লিজ লাইক দিস পেজ হই, আমি ওই জিনিসটা দিয়ে আমি কিতা করে নিলাম, নেক্সট গেলাম গি। এখন কইছে এই জায়গাত কিতা করতাম, আমি একটা ইমেজ আমি একটা সিলেক্ট করতাম। ইনো আছে অ্যাকাউন্ট আর ইনো আছে গিয়া পেজ, ও দুটো আমার এই পেজও এই পোস্টগুলা দেওয়া দেওয়া নানি।
আপনি চাইলে কিতা করতে পারবা ও পেজ থেকেও কিতা করতে পারবা, যে কোনো একটা পোস্ট চাইলে আনতে পারবা। আপনি যদি চাইন অ্যাকাউন্ট থেকে আনতা, অ্যাকাউন্টে কিন্তু ও দুইটা পোস্ট দেওয়া আছে, ও দুইটা দেখে আনতে পারবা। ওলো যদি দেন যে আপনি সব ধরনের আপলোড দেখি ডাইরেক্ট আপনি আপনার কম্পিউটারও যে জায়গাটা আছে ওই জায়গা থেকে আপনি কিতা করতে পারবা, আনতাম পারবা। এখন আপনারা কইন এই বিষয়টা আপনারা বুঝছেন নাকি? তার অল হইছে গিয়া কিতা, ইগু ফেসবুক পেজও পোস্ট দেওয়া নাই, অ্যাকাউন্টও দেওয়া নাই, আপনি ডাইরেক্ট বানাইয়া রাখলা অন দিকে আপনি আনতে পারলা। আর অ্যাকাউন্ট হইছে গিয়া আপনার অ্যাকাউন্ট তো যেটা পোস্ট দেওয়া আছে একমাত্র ও দুইটা আপনি আনতে পারবা। আর পেজে হইছে গিয়া কিতা, আপনার আমি যে পেজটা বুস্টিং করাম নানি ও সাইডা ও পেজ থেকে যে কোনো একটা আপনি কিতা আনতা, পিকচার আনতা, তখন গিয়ে আপনি ও পিকচারটা আনি লিব। তো আমি মনে করুক ও পিকচারটা সিলেক্ট করিয়া আনি লইলাম। এখন কিন্তু ও দুকা আমার এই পিচ, আমার কিন্তু ও পিকচারটা কিতা হইব বুস্টিং আকারে যাইব। দেখরানি ও দেখুন কিলা যাইব, প্লিজ লাইক দিস পেজ, ও যে আমি লেখিয়া দিছিলাম নানি প্লিজ লাইক দিস পেজ, আর ও দুকা এই জিনিসটা কিলা যার ফেসবুক ফিডও কিলা যাইব আর ভিডিও ফিডও কিলা যাইব, ওই জিনিসটা দেখার কিন্তু দেখরানি বিষয়টা আপনারা ধরতে পাররানি। তো আমি মনে করি পেজ না পেজও লাইক করবো, ও দুকা কিলা করবো এস যে এসেসরিজ স্পন্সর প্লিজ লাইক দিস পেজ কইয়া অনকেও লাইক দিয়া ঢুকি যাইব। আর ইগুদা দৌকা আপনার ভিডিওত কিলা যাইব, ভিডিওর একটা অপশন আছে রিল ভিডিওত, রিল ভিডিও দৌকা কিলা যাইব, নিচে খালি দিব লাইক দিস পেজ, কোনো কিতা দি ডাইরেক্ট লাইক দিলেইব। তো ইমেজটা যদি একটা প্রফেশনালি পারফেক্টলি দেওয়া যায় তখন গিয়া কিন্তু প্লাস পয়েন্ট। তা আপনারা কিতা দিবা, পিকচার একটা পারফেক্ট একটা পিকচার দেওয়ার ট্রাই করবা। ও জায়গাত বারবার হয় না, আপনারা প্রিভিউ ইয়া দেখবা যে আসলে এগো কিলা দেখতে কিলা লাগে। আর ওই যে আমি দিছি প্লিজ লাইক দিস পেজ, আপনারা ইন্টারেস্টিং কিছু একটা দিবা, দিলে কি তো হইব মানে তখন গিয়া মানুষের একটা, বা আপনি দিলে ইলা 50% অফ, তখন গিয়া মানুষের একটা কিন্তু কারণ এই জিনিসটা কিন্তু ওদুকা এই জায়গা হাইলাইটস হয়, ওদুকা ইনো হইছে প্লিজ লাইক দিস পেজ, প্লিজ লাইক দিস পেজ, এগুলো দেখতে খারাপ লাগে না, এগুলো জাস্ট আমি আপনাদের বুঝানির লাগে লিখিয়া দিছি আর কিছু না। তো আপনারা ইনো এমন মানে আকর্ষণীয় কিছু একটা দিবা যেন মানুষে দেখিয়া বুঝতে পারে যে না জানি কিছু। আপনি মনে করেন ইনো দিলেইলাম মনে করো যে এসেসরিজ আমিও দিয়ে দিলাম না নাকি তা আমাদের সেবা সময় স্কুল কলেজের পেজ, ও জায়গা তো দেন 50% অফ, তখন কিন্তু সবারও মধ্যে একটা কিন্তু কিতা হইব, একটা ইন্টারেস্ট আইব, তখন গিয়ে কিন্তু মানুষে ক্লিক দিয়া পুরা পেজটা কিতা করব, ভিজিট করব, তখন গিয়ে কিন্তু আপনি ইজিলি কিতা পারবা, ট্রাফিক পাইবা। ঘটনা বুঝছেনি? তো বারবার করে আপনারা এড প্রিভিউটা এই বিষয়টা দেখবা যে আসলে আমি যেটা আমি বুস্টিং করলাম ইগো আসলে মানে ফেসবুক ফিডও কিলা যাইব আর ভিডিওত কিলা যাইব, মানে রিল ভিডিওত মানুষের কাছে কিলা যাইব। ঘটনা বুঝছেনি? তখন গিয়া কিন্তু আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইবা। এখন এই তিনটা অপশন আপনারা বুঝছেন নি? এই তিনটা অপশন আপনারা বুঝছেন নি? এখন যদি আমি পাবলিশও মারি দিই কি তুই যাইব, দেখা খাটে নিয়ে যাইব কি, বাট আপনারা আগে দেখতে হইব না নি পেমেন্ট সেকশনটা কোন জায়গায় এড করা লাগে, এই জিনিসটা তো আপনারা দেখতে হইব না নি। আমি আর ইগু পাবলিশ করলাম না, না ইগুত করতো না, ইগু ওইদিকে ইগু যার ফেসবুক ফিডও যার ফিডও ও রকম যাইব, ও আকারে যাইব, আর আপনি রিল ভিডিওত যাইব, দুটার যাইব আলাদা, মানে আলাদা সিস্টেমে যাইব। ঘটনা বুঝছি নাকি তা? আমি তো পাবলিশ করতাম না, কারণ কি তার লাগি আমার অলরেডি অনেক একটা কার্ড এড করা আছে, বা আসিফ স্যারও টেকাউকা হাতিয়া নিব কি পরে তাই পড়বা ঝামেলার। না পারফেক্ট হইলে কত সিলেক্ট করছি, 5,500 টাকা সিলেক্ট করা আছে মনে হয়। এখন আপনারা দেখুন আমি আর পাবলিশও মারলাম না, ঘটনা বুঝছেনি? পাবলিশও মারলেও কিন্তু টেকা যদি এড করা থাকে তাও কিন্তু এগু কিতো হইতো না, এপ্রুভ হইতো না। কেন এপ্রুভ হইতো না? এগু কিন্তু রিভিউত যাইব। বারবার কইরাম আপনার যদি ফেসবুক ফেসবুকের লগে যদি আপনার এগু পারফেক্ট ম্যাচ থাকে বা তারার পলিসির লগে যদি এগু ম্যাচ হয় তখন এগু এপ্রুভ করব। যদি পলিসির লগে ম্যাচ না খায় এগু কিতা করতো না, এপ্রুভ করতো না। না পারবা, আছে ক্যান্সেল করার সিস্টেম আছে, দেখাই নিন রাখছি। না না, এখন আপনারা আমি
ইয়ান পাবলিশ না করি ইগো কিন্তু এখন অটোমেটিক কিন্তু ইয়ই যাইব মানে রিভিউত কিতা ড্রাফট যাইব কি আপনি চাইলে হন দিকে আবার এডিট করে কিতা করতে পারবা পোস্টগুলা দিতে পারবা এখন আপনার তো বুঝছি নাই স্যার আমরা পেমেন্ট কোন জায়গায় এড করতাম ও দুকা ইনে একটা অপশন আছে ও দুকা আপনার ইনে একটা অপশন আছে কিতা বিলিং এন্ড পেমেন্টস কোন আপনারা কিতা দিবা একটা ক্লিক দিবা না না আগে করে রাখি দিবা করার পরে আপনারাও দুকা হাসি সারতে এড করা আছে তো আপনারা কোনটা দিবা পেমেন্ট সেটিংও যাইবা সেটিংও যাওয়ার পরে আপনারাও দোকান নিচে কিন্তু একটা অপশন আইছে ও দোকান তার ইনো যে টেকাগুলা খাটিয়ানের ও জায়গা কিন্তু দেখার তো আপনারা যখন এড করবা আপনারা কোনটা যাইবা আপনারা যাইবা কিতা এড পেমেন্ট মেথড আপনারা ওটাত কিতা দিবা একটা ক্লিক দিবা দেওয়ার পরে আপনারা কোনটা যাইবা নেক্সটে যাইবা এই জায়গাটা আপনি আপনার ডুয়েল কারেন্সি ভিসা কার্ডর নামটা দিবা আপনার তো নাম স্বাভাবিক একটা থাকবো তারপরে একটা কার্ড নাম্বার থাকবো মান্থ অ্যান্ড ইয়ারের একটা নাম্বার থাকবো আর সিবিবি 3 অক্ষরের এগুলা এ টু জেড 3 অক্ষরের একটা নাম্বার থাকবো এগুলা এ টু জেড কোন জায়গা থাকবো আপনার কার্ডর পিছনে 100% থাকবো 100% থাকবো তারপরে আপনারা কিটা দিলেইবা সেভ দিলেইবা সেভ দিলেইলে মোটামুটি আপনার আর কিটা হই যাইব একটা রান হই যাইব এখন কইন পেমেন্টের সিস্টেমটা আপনারা বুঝছেন নি তে এখন আপনারা কইন ইনো কোন জায়গাতে আপনার আর কোয়েকশন আছে নি নাই গো যে আমরা জিগো আমরা এড রান করছি গো খাটিয়ানের এখন আপনারা কইন ম্যানুয়ালি সহজ নি না ইয়ত এস ম্যানেজারের মাধ্যমে সহজ ম্যানুয়ালি স্বাভাবিক সহজ তা আপনারা 100% আপনি যদি প্রফেশনালি যদি করতে চান তখন আপনার 100% কিতা করতে হইব এস ম্যানেজারের এস ম্যানেজারের মাধ্যমে যদি করেন জীবনে কেউ দেখতো না আপনি ছাড়া আর কেউ দেখতো না এটা হচ্ছে প্লাস পয়েন্ট এখন আপনি 10 টাকা দিয়ে করছেন না 20 টাকা দিয়ে করছেন কেউ দেখতে পারতো না বাট আপনি ম্যানুয়ালি যদি করেন যে কেউ দেখে নিতে পারবো ক্লায়েন্টের অ্যাকাউন্টে করলে ক্লায়েন্টে দেখো ওগুলো লাগে আপনারা কিতা করবা নিজের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আনি লিবা অ্যাক্সেস আনি কিতা করবা আপনারা ইও দিয়ে করে লিবা নিজের অ্যাডস ম্যানেজার দিয়ে করে লিবা তখন গিয়া কিন্তু কেউ ধরতে পারতো না একবারে ফুল আনি লিবা সিলেক্ট ডাইরেক্ট সিলেক্ট করি আপনি বুস্টিং করে লিলা আপনার কাছে নিয়ম হইছে আপনারা একটা হইলেও বুস্টিং করবা করলে কি যাইবা আপনারা মোটামুটি প্রো হই যাইবা সবর যে কোনো যদি পার্সোনাল বিজনেস থাকে আপনারা একবার একটা বুস্টিং করে দেখিলেন যেন আপনারা মোটামুটি দেবা আপনারা শিখিলেইবা আপনার লাগে একবার ইজি হয়ে যাইব একটা অ্যাড ডান করে লিলে দেবা আপনারা মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে যাইব ইনো কিন্তু দুটা তিনটা স্টেপ আছে ইনো কিন্তু স্টেপ হইছে কিন্তু তিনটা মনে রাখুন যেন আমি তো গতদিনও কইছি লোকালি যদি আপনি বুস্টিং করেন তে আমি মনে করি ম্যানুয়ালি সবচেয়ে ভালো ম্যানুয়ালি আর আপনি যদি বৃহৎ যদি একটা দেশের লাগে কররা বা দেশের বাইরের লাগে কররা তখন 100% এয়ার্স ম্যানেজারের মাধ্যমে কররা আর আপনি যদি একটা প্রফেশনাল জায়গা যদি বুস্টিং করতে চান লোকালিও যদি করেন মানুষরে দেখাই তৈল কিন্তু আপনি কিতা করতে হইব এয়ার্স ম্যানেজার দিয়া কিতা করতে হইব বুস্টিংটা করতে হইব এটা আপনি মনে রাখুন যেন আপনি যদি ম্যানুয়ালি করেন এ বুঝবো মানে আপনি মনে পারেন না তখন গিয়া কিন্তু আপনার ওরকম ভ্যালু দিত না ওগুলা কি আপনারা চেষ্টা করবা এস ম্যানেজারের মাধ্যমে করিয়া দেওয়ার লাগে তখন গিয়া মোটামুটি আপনারা যে কেউ দেখিয়া কইব আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এটা আপনারা মনে রাখুন যেন এগুলাকে আপনারা প্রফেশনালি দুটা দি আপনারা ট্রাই করবা এখন আপনারা কইন বিষয়টা ধরতে পারছেন নি সেলসরটা আমি কালকে আবার দেখাইব নিলা দেখাইলে আধা সাদা হয়ে যাইব সেলসরটা কালকে দেখাইমু একবার আলাদা অপশন সিলেক্ট করি ও ইনো তো ডাইরেক্ট এখন ইনস্টাগ্রামও যাইব কি ও ফেসবুকের লগে যদি কানেক্ট করা থাকে ইনস্টাগ্রাম অটোমেটিক যাইব কি মনে রাখুন যেন এসসি অ্যাক্সেসরিজ তো ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই মনে হয় ওগুল লাগি ইনো দেখা না নইলে অটোমেটিক দেখলা মানে আপনার গেল কি অনে হই গেল অনে 100% পারবা
100% পারবা। এখন আপনারা কোন যদি পারেন তে আমি ভিডিওটা অফ করিলিম।